আমরা এই স্থান ত্যাগ করব না। ইনশাল্লাহ আমরা এনটিআরসি অফিস ঘেরাও করব, শাটডাউন করব। তারপরে প্রয়োজন পড়লে আমরা শাহবাগ ব্লক করব, সচিবালয় ঘেরাও করব, আরও অন্যান্য কর্মসূচি আমরা করব। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের দুটো দাবি নিয়ে। সেটা হচ্ছে যে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের শূন্যপদ যুক্ত করতে হবে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে অতি শীঘ্রই আমাদেরকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশের আওতায় আনতে হবে। আপনারা হয়তো অবগত আছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এবং আমাদের পূর্ববর্তী কার্যক্রম অনুযায়ী আমরা 13ই অক্টোবর যে আন্দোলন করি তার পরিপ্রেক্ষিতে এনটিআরসি চেয়ারম্যান স্যার এবং রমনা জোনের ডিসি মাসুদ স্যারের সম্মতিতে আমাদের একটা মিটিং হয়। সেটা থেকে আমাদেরকে বলা হয় যে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমরা সেই ঘোষণা অনুযায়ী আমরা ওই স্থান ত্যাগ করি, এবং পরবর্তী 1 মাস যখন পার হয়েছে এ পর্যন্ত তারা আমাদের বাস্তবায়ন সম্পর্কে তেমন কিছু দেখায় নাই, আমরা বাস্তবায়ন সম্পর্কে কিছু পাই নাই। তারপরেও আমরা আমাদের বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের যে একটা চিঠি এনটিআরসি অফিস থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তাতে শূন্যপদ যুক্ত করার কথা বলা হয়েছে জুন অথবা ডিসেম্বর। যেখানে আমরা পরীক্ষা দিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের প্রশ্নে কোনো অথবা উল্লেখ ছিল না। তাহলে এখন আমাদেরকে শূন্যপদ দেওয়ার ক্ষেত্রে কেন অথবা যুক্ত করা হয়েছে? আমরা এই অথবা কোনোভাবেই মানব না। আমাদেরকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত শূন্যপদ যুক্ত করতে হবে এবং ডিসেম্বর মাসের মধ্যেই আমাদের চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করতে হবে। এটাই আমাদের দাবি। আমাদের এই মূল দুইটা দাবি হচ্ছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করতে হবে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিতে হবে। প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে আমাদের 16,212 জনকে নিয়োগের আওতায় আনতে হবে। আমাদের মোট কথা হচ্ছে যদি 31 ডিসেম্বর পদ যোগ করার পরেও আমাদের কোনো প্রার্থী নিয়োগ না পাই, তাহলে আমাদের জন্য আরও শূন্যপদ যুক্ত করে আমাদের 16,213 জন, একজন বোন আমাদের আত্মহত্যা করেছে, ওনার বাদে আমাদের 16,212 জনকে অবশ্যই নিয়োগ দিতে হবে। যদি একজন ভাই বোনও আমাদের বাকি থাকে তাহলে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমাদের আন্দোলন এখন আছে, পরবর্তী সময় আমরা আবারও আন্দোলনে আসব। হ্যাঁ, অবশ্যই আছে, কারণ এনটিআরসি অফিস থেকে যদি চিঠিতে জুন অথবা ডিসেম্বর উল্লেখ না করতো, ওনারা যেহেতু আমাদের কথা মেনে নিয়েছে যে ওনারা 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করবে, সেখানে উনি চিঠিতে উল্লেখ করেন কিভাবে যে জুন অথবা ডিসেম্বর? এটাতে বোঝাই যাচ্ছে স্পষ্টভাবে যে ওনাদের একটা চিন্তা ভাবনা আছে যে জুন পর্যন্ত আমরা শূন্যপদ নেই, না হয় 31 ডিসেম্বর, মানে আমাদেরকে বোঝানোর জন্য 31 ডিসেম্বর দিয়েছে, কিন্তু ওনারা নিজেরা চান যেন 30 জুন পর্যন্তই শূন্যপদ যুক্ত করা হোক। কিন্তু এটা আমরা কখনোই মেনে নেব না। আমাদের প্রতিনিধি দল আসার পরে যখন আমাদেরকে যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। আমরা এই স্থান ত্যাগ করব না। ইনশাল্লাহ আমরা এনটিআরসি অফিস ঘেরাও করব, শাটডাউন করব। তারপরে প্রয়োজন পড়লে আমরা শাহবাগ ব্লক করব, সচিবালয় ঘেরাও করব, আরও অন্যান্য কর্মসূচি আমরা করব ইনশাল্লাহ।